গীতার মধ্যে যে আমি যুগে যুগে এই ধরার পরে অবতীর্ণ হয়ে থাকি কিসের জন্য? একমাত্র দুষ্টের বিনাশ আর সাধুদের পরিত্রাণ করবার জন্য। অসাধু যারা ভণ্ড কপট তার মুক্তি দেবার জন্য যুগে যুগে তিনি অবতীর্ণ হবেন। তাই ত্রেতা যুগে এক বিষ্ণু চতুরাংশে ভগবান নিজে অবতীর্ণ হয়েছিলেন। ত্রেতা যুগে রাম জন্মগ্রহণ করার 60,000 বছর আগে রামায়ণ রচনা হয়। আমরা এগুলো জেনেছি তিনি কি লীলা করেছি। পিতৃসত্য পালন করবার জন্য 14 বৎসর তিনি বনবাস কাটালেন এবং নিজের স্ত্রী মা সীতা দেবীকে 5ম মাসে অন্তঃসত্ত্বা মা তাকেও তিনি নির্বাসনে দিয়েছিলেন। আমরা এগুলো শাস্ত্রের মধ্যে নিদর্শন পাই। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দাপরেতে কারাগারে জন্ম, বসুদেব ঘরে যশোদার হৃদয় রতন। জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? বসুদেবের ঘরে এবং কারাগারের ভিতরে, কংসের কারাগারের ভিতরে, তাই না? যেদিন বসুদেব আর দেবকী আত্মনাদ করেছিল, কান্না করেছিল, এক এক করে প্রত্যেক সন্তানকে নিধন করলেন কংস। যখন বুঝতে পারলেন, স্বপ্নে দেখলেন যে অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই সন্তান আমাকে নিধন করবে, তাই পাহারা দিয়ে রেখেছিল, সমস্ত দরজায় দরজায় পাহারা দিয়ে রেখেছিল এবং সবাইকে নির্দেশ দিয়েছিলেন যে কেউ কোনো রাতের বেলা ঘুমোবে না, পাহারা দেবে। দেবকীর অষ্টম গর্ভে যে সন্তান হবে সেই সন্তান আমাকে নিধন করবে, আমাকে মারবে, তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না। এক এক করে 7টা সন্তান কিন্তু কংস মেরেছে। এইবার অষ্টম গর্ভে যে সন্তান হলো, যশোদার হৃদয় রতন। যশোদার হৃদয় রতন কখন হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, গভীর রাত্রে চারিদিকে ঝড় বৃষ্টি তুফান বইছে, তার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। এই ভাদ্র মাসে আপনারা অনেকে জন্মাষ্টমী উদযাপন করেন, অনুষ্ঠান করেন, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ সেই দিন জন্মগ্রহণ করেছিলেন। জন্মবার পরে ভগবান শ্রীকৃষ্ণ এমন শক্তি বিস্তার করলেন, আস্তে আস্তে বসুদেবের হাতে পায়ে সমস্ত জায়গায় শিকল বাঁধা ছিল। ভগবান যখন এসে কারাগারের মধ্যে অবতীর্ণ হলেন, তখন আস্তে আস্তে শিকল টিকল সব খসে পড়ল। আমরা যে কারাগারের মধ্যে আছি, এটা হচ্ছে সংসার কারাগার। কার আগার, তার নাম হচ্ছে কারাগার। কার আগারে আমরা বসবাস করছি, এটা আগে ভাববেন। ভগবান শ্রীকৃষ্ণ তো জন্মগ্রহণ করলো কংসের কারাগারে, আর আমরা যে প্রত্যেকে যে সংসার মাঝে বসবাস করছি, ওটা কার আগার? ওটাও কিন্তু কারাগার, ওটা হচ্ছে মায়ার কারাগার। আমরা যে বসবাস করছি সংসারে, এটা হচ্ছে মায়ার কারাগার। পুত্র, কন্যা, পরিবার, এই সকলের মায়ায় আমরা কিন্তু আবদ্ধ হয়ে আছি, তাই এটা মায়ার কারাগার। আর ওটা ছিল কংসের কারাগার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। তাই এই সংসার মায়ার কারাগার থেকে আমরাও সেদিন মুক্তি পাব, যেদিন প্রাণ গোবিন্দের সান্নিধ্যে আমরা পৌঁছাতে পারবো, তার করুণা আমরা পাবো সেদিন। ভগবানকে প্রাপ্তি হওয়াটাই হচ্ছে সাধনা। যে যেভাবেই প্রাপ্তি হোক, কেউ কৃষ্ণ মতে, কেউ বৈষ্ণব, কেউ মতুয়া, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ আল্লাহর ভক্ত,
কেউ খ্রিস্টান, যিশুর ভক্ত, যে যে মত পথেই যাক না কেন, এই মায়ার কারাগার থেকে মুক্তি হতেই হবে তাকে। এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য, যে ঈশ্বর প্রাপ্তি। ঠাকুর রামকৃষ্ণের কথামৃতে পাঠ করে দেখলাম, তার মধ্যে লিখলেন জগতে আসার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আপনি যেভাবেই তার উপাসনা করেন না কেন, আপনাকে তার কাছে পৌঁছাতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। তো যে যেমন ভাবে পারে, হ্যাঁ, এই বিগ্রহটা এখানে সাজাচ্ছিলাম, তখন বলছে মায়েরা যে আমাদের রাধা কৃষ্ণ ডান দিকে বসবে, এদিকে শান্তি হরি বসবে। এটা কোনো কথা নয়। কে ডান দিকে থাকলো, কে বাঁ দিকে থাকলো, ওটা নিয়ে কোনো বিচার নেই। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে তত্ত্বদর্শী হতে হবে, আপনাকে আত্মদর্শী হতে হবে। আপনি কতটা গুরু কৃপা লাভ করেছেন এটা দেখতে হবে। কে ডান দিকে বসলো, কে বাঁ দিকে বসলো, ওতে যায় আসে না। আপনি কোন জায়গায় আছেন এইটা দেখতে হবে। যে আপনি কতটা সাধনায় উত্তীর্ণ হয়েছেন এটা দেখতে হবে। আপনি কয়বার মালা জপ করলেন, কয়বার তিলক করলেন, ওতে কিছু হয় না। আপনি কতটা কৃষ্ণ নাম করে, হরিনাম করে পরিশুদ্ধ হয়েছেন, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আপনার দেহ মন পবিত্র হয়েছে কি? অনেকে বলে গঙ্গা জলে স্নান করলেই পবিত্র হওয়া যায়। অনেকে বলে গঙ্গা জলম বিষ্ণু তৎ বিষ্ণু সুরয়া, হ্যাঁ, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত হইব বা যৎসরেদ পুণ্ডরীকাক্ষ স্ববাজ্য অভ্যন্তর সূচি পাভং পাপাত্মা পাপ সম্ভাব ত্রাহি ভং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। এতে কি আপনার পাপ সব চলে গেল? কি এই মন্ত্রটা আমি উচ্চারণ করলাম, কোনো ব্রাহ্মণ উচ্চারিত করলো, আর আপনিও করলেন, এতে কি আপনার পাপ মুক্তি হয়ে গেল? না না না, এটা ভুল। কখনো গঙ্গায় স্নান করে, গঙ্গায় ডুবিয়ে আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। আপনার উপরটা ধোয়া হলো, কিন্তু আপনার ভিতরটা কিন্তু পরিশুদ্ধ হয়নি। ভিতরটা কিন্তু আপনার ধোয়া হয়নি। হয়েছে কি বলেন? মানুষের ভিতরে যে কুলসিত গুলো থাকে, সেগুলো কি যায়? তা যে যাই করি না কেন, আচার আচরণ, খুঁটি নাটি যাই করি, জলের কাজ, মাটির কাজ, এখানে কয়জন বৈষ্ণব করে আমার জানা নাই। পঞ্চতত্ত্ব করেন কি আপনারা? জলের কাজ, মাটির কাজ, আগুনের কাজ, এই পঞ্চতত্ত্ব যেটা, যারা একেবারে আচারিয়া বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, তারা করে। যদি করে, কেউ না কেউ করে, এই কথাটা তো বলবেই, কেউ না কেউ করে, কিন্তু সবাই করতে পারে না। সবাই পারে না বিধ হয়ে, এই জন্য আমাদের আচার আচরণ থাকবে ভক্তি মার্গে। এক হচ্ছে ভক্তি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, সন্ন্যাসী হইল যবে স্বর্ণ হলো মতি, সন্ন্যাসে কি প্রয়োজন মূল প্রেম আর ভক্তি। আপনি যাই করেন, এই যে মায়েরা রান্না করছে, এই রান্না যতই শুদ্ধভাবে করুক না কেন, অন্তত যদি ভক্তি সহকারে না করে, গোবিন্দ পাবে না সেবা। তার মধ্যে ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে। অন্তত ওই রন্ধন করতে করতে যেন তার নাম করতে করতে নয়নে দুফোঁটা অশ্রু ঝরে। বিদুরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ সেবা পেয়েছিলেন, আমরা এটা জানি। দুর্যোধনের বাড়িতে 50 প্রকারের রন্ধন হয়েছিল, অন্ন ব্যঞ্জন, সেখান বাদ দিয়ে, হ্যাঁ, সেই রাজবাড়ি পরিত্যাগ করে তাল পাতার কুঠিরে বিদুরের বাড়িতে গিয়ে সেবা নিয়েছিলেন। কি সেবা নিয়েছিলেন? ক্ষুদন্ন। বিদুরের স্ত্রী ক্ষুদন্ন সেবা করিয়েছিল। বিদুরের স্ত্রী তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়েছিল, তখন অবগাহন করে যমুনার জলে স্নান করছিলেন। অবগাহন আপনারা ভাগবত পাঠে জানতো, অবগাহন মানে কি? সবাই জানবে না। অবগাহন মানে তখনকার দিনে মায়েরা সায়া এবং ব্লাউজ পরতো না, এই অর্ধেক কাপড় পরা আর অর্ধেক কাপড় জলের মধ্যে চুবোচ্ছে আর এই মাথার উপরে নিয়ে জল দিচ্ছে, এটাকে বলে অবগাহন করিয়া স্নান করা। বাংলাদেশে অনেক মায়েরা করতো, এখন এই দেশে আর সেই চল নেই।
হ্যাঁ, নদীতে পুকুরে গিয়ে মায়েরা ওই পুকুরের জলে কাপড় চুবিয়ে মাথায় নিয়ে স্নান করতো, আর ওই কাপড় দিয়ে গা আবার চিপড়ে ওটা দিয়েই গা মুছে নিত, নিয়ে বাড়ি চলে আসতো। তা তখন বিদুরের স্ত্রী অবগাহন করিয়া যমুনায় যখন স্নান করছে, এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ মা মা বলে চিৎকার করে ডাকছে, মা অমা মা। বিদুরের স্ত্রী তখন দেখছে আমাকে মা মা বলে কে যেন ডাকছে। বাড়িতে ফিরে এসে দেখলেন প্রাণ গোবিন্দ, যার জন্য সবসময় পথ চেয়ে থাকে যে কবে আমি গোবিন্দের দর্শন পাবো, কবে তিনি আমার এই কুঠিরে আসবে, আমি দিনহীন কাঙাল, আমার বাড়িতে কবে প্রাণ গোবিন্দ আসবে, আশা পথ চেয়ে সবসময় থাকতো। তা আজকের দেখছে স্বয়ং তিনি নিজে এসেছে। আজকের বড় সৌভাগ্য, আজকের দিনটা আমার বড় ভালো যে আমার বাড়িতে প্রাণ গোবিন্দ এসেছে। আজকের এই দাসবাড়ির সৌভাগ্য যে আজকের এই বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। হরিভক্ত সাধুগুরু বৈষ্ণব এসেছে, চরণ ধুলি দিয়েছে, প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাই মাকে বলছে, ওমা আমার বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমাকে কিছু খেতে দেবে? প্রাণ গোবিন্দ মুখ ফুটে বলছে, আমাকে কিছু খেতে দেবে? আর আমরা রাশি রাশি সাজিয়ে দেই যে হে গোবিন্দ সেবা নেও, কিন্তু তিনি সেবা কি নেয়? আর আজকে গোবিন্দ নিজে মুখে বলছে আমাকে কিছু সেবা দাও মা। কি সেবা দেবে? গাড়িতে কোনো সেবার জন্য কোনো কিছু নেই। ভেতরে গিয়ে দেখতে পায় অনেক দিনের কতগুলো কদলি, এই যে কলা, পুরনো কলা, উপরের অংশটা কালো কালো হয়ে গেছে রং, সেই কলা এনে বলছে গোবিন্দ তোমাকে সেবা দেওয়ার মতো তো আর কিছু নেই, এই কয়েকটি কলা পেয়েছি। বলছে আমা ক্ষুধার সময় তুমি যা দেবে আমি তাই সেবা করব। তাই কেমন করে সেবা করাচ্ছে মা? কোলের উপরে বসিয়ে। দেবকী এই বিদুরের স্ত্রী কোলের উপরে বসিয়ে মা যেমন সন্তানকে খাওয়ায়, বাৎসল্য জ্ঞানে, বাৎসল্য ভাব। তাই ভগবানের সেবা করতে গেলে তার সঙ্গে একটা সম্বন্ধ আপনাকে গড়ে নিতে হবে। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, পাঁচটা ভাবের উপরে আপনি যে কোনো একটা ভাব গ্রহণ করতে পারেন। তো মা বাৎসল্য জ্ঞানে প্রাণ গোবিন্দকে কলা খাওয়াচ্ছে। কেমন ভাবে? দুই চোখের জল টপ টপ করে বুক ভেসে যাচ্ছে, দুই চোখের জলে মায়ের বুক ভেসে যাচ্ছে, আর এদিকে কলা ছাড়িয়ে ছাড়িয়ে প্রাণ গোবিন্দের মুখে দিচ্ছে, বদনে দিচ্ছে। কেমন ভাবে? ভক্তি সহকারে। কদলি মাটিতে পড়ে যাচ্ছে আর কলার ছবাগুলো গোবিন্দকে বলছে গোবিন্দ খাও, সেবা করো, তুমি সেবা করো গোবিন্দ। আর ওদিকে বিদুর ভিক্ষায় বেরিয়েছিল, সেই দিন আর ভিক্ষা পায়নি, তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে, এক মুষ্টিও ভিক্ষা পায়নি। এসে দেখছে যে ওই পরিবেশ, যে আমার স্ত্রী গোবিন্দকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছে, কদলি সেবা করাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই কলা না দিয়ে কলার ছবা দিচ্ছে বদনে। তখন ডাক দিয়ে বলেছে, কি গো এই কি করছো তুমি? যে গোবিন্দ কে পাওয়ার জন্য যুগ যুগ ধরে মুনি ঋষি সাধন ভজন করে, যুগ যুগ ধরে পর্বত পাহাড়ে তারা সাধনায় মগ্ন থাকে, যে গোবিন্দকে ক্ষীর ননি মাখন খাওয়ায় মা যশোদা, তাকে তুমি কলা না দিয়ে কলার ছবা দিচ্ছ। তাকিয়ে দেখলেন তাই, যে কি আমি কলা না দিয়ে কলার ছবা দিচ্ছি, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। হে গোবিন্দ তোমার চরণে আমি শত শত অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি সেবা অপরাধী। কত রকম অপরাধ আছে, কত রকম অপরাধ আছে বাবা? বৈষ্ণব শাস্ত্রে কত রকম অপরাধ আছে জানেন কি? 64 রকম অপরাধ আছে, 64। তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি ওই বইখানা পড়বেন, দেখবেন
ওর মধ্যে লেখা আছে তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি। 64 রকম ভাবে অপরাধী হওয়া যায়, সেবা অপরাধী। এখানে বসে যদি আপনি অবহেলার সহিত হরি কথা শ্রবণ করেন, এটা অপরাধ। এখানে বসে যদি কোনো নেশার দ্রব্য আপনি সেবা করেন, অপরাধ। এখানে বসে যদি কেউ হাসাহাসি করে, একে অপরের নিন্দামন্দ করে, অপরাধ। কেউ কোনো সমালোচনা করে, অপরাধ। তাহলে এখানে বসলে নববিধা ভক্তির কিছু কিছু আপনাকে পালন করতে হবে। কেমন? শ্রবণ কীর্তন। আপনি এখন শ্রবণ করছেন, কি শ্রবণ করছেন? হরি কথা শ্রবণ করছেন। নববিধা একটা অঙ্গ শ্রবণ। আপনি কান দিয়ে শ্রবণ করবেন হরি কথা, কৃষ্ণ কথা। আমরা এই যে কীর্তন করছি, এটাও নববিধা ভক্তির একটা অঙ্গ। শ্রবণ, কীর্তন, পদসেবন, আত্মনিবেদন, শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর। হ্যাঁ, তাহলে মা বাৎসল্য জ্ঞানে সেবা করছে। এই বাৎসল্য ভাবে আপনি যদি গোপাল সেবা করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু বাৎসল্য ভাবটা গ্রহণ করতে হবে। কেউ সখ্য ভাব, যেমন শ্রীদাম, দাম, বসুদাম, বলরাম, হ্যাঁ, এরা গোষ্ঠ গোচারণ খেলা খেলতো, বৃন্দাবনে গোষ্ঠ গোচারণ খেলা খেলতো। হ্যাঁ, যেমন শ্রীদাম, প্রাণ গোবিন্দ তার কাঁধের উপরে উঠে ফল পাড়ত। আবার কোনো দিন কৃষ্ণ শ্রীদামের কাঁধে উঠে ফল পাড়ত। তাহলে এটা কোন ভাব? এটা হচ্ছে সখ্য ভাব। সখ্য ভাবে মাতোয়ারা থাকতো। কোনো দিন কাঁধে চড়ায় সখ্য ভাবের এই একটা রস। তাহলে কাঁধে উঠে ফল পাড়া, একে অপরের সঙ্গে একটা সখ্য ভাব। আপনি এই ভাবটা ভগবানের সঙ্গে প্রকাশ করবেন, সখ্য ভাব। যদি কোনো মা তার সেবা করেন বাৎসল্য ভাবে, যেমন ছোট্ট আপনার ছেলে, তার যখন খিদে পায় আপনি তাকে সেবা করান। মা, আমার খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, তড়িঘড়ি করে আপনি সেবা করাবেন, খাওয়াবেন তাকে। আর এদিকে মন্দিরে, হ্যাঁ, যে গোপাল রয়েছে তার সেবা কিন্তু আপনার দেওয়ার সময় হচ্ছে না। আপনি সকাল থেকে সংসারের কর্মে এত ব্যস্ত যে তাকে একটু সেবা করাবেন আপনি পারছেন না। তাহলে আপনার সঙ্গে সম্বন্ধ হলো না। এই জন্য যে ভক্ত যেভাবে, তাই তো গীতার মধ্যে বলছে যে যথামাং প্রবদ্ধন্তে তাং তস্যৈবা ভজম্যহং। আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তার কাছে ধরা দেই। এই জন্য 5টা ভাবের মধ্যে আপনাকে যে কোনো একটা ভাব গ্রহণ করতেই হবে। সে মতুয়া হোক, বৈষ্ণব হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, যদি আপনি তার উপাসনা করেন, তার সাধনা করেন, তাহলে আপনাকে ভাবের মধ্যে দাঁড়াতে হবে। যে কোনো একটা ভাব আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে মা সেবা করালে বাৎসল্য জ্ঞানে বললে, মা বেশ তো তুমি কদলী সেবা করালে, এইবার আমাকে অন্ন সেবা করাও। বিদুরের দিকে, ঝোলার দিকে তাকিয়ে দেখে আজকে অন্ন কেউ দেয়নি। ভিক্ষায় কোনো বাড়ি থেকে এক মুষ্টি অন্ন দেয়নি। কি সেবা করবে গোবিন্দ? বিদুরের স্ত্রী ঘরের মধ্যে গিয়ে দেখছে কোথাও এক মুষ্টি অন্ন নেই যে গোবিন্দকে সেবা করাবে। গোবিন্দকে সেবা করাতেই হবে। আজকের আমার বাড়িতে এসেছে, আমি যদি অভুক্ত চলে যাই তাহলে বৃথা হবে আমার সাধন ভজন। আজকের এই বাড়ির থেকে যদি কোনো বৈষ্ণব, কোনো ভক্ত অভুক্ত চলে যায়, তাহলে এই বাড়ির অপরাধ হবে না, সেবা অপরাধ হবে না। তাই মা কান্না করছে ঘরের মধ্যে যে কি সেবা করাবো গোবিন্দকে। খুঁজতে কলসির মধ্যে দেখতে পেলে কত দিনের
কিছু খুদ রয়েছে, কিন্তু সেই খুদের মধ্যে পোকা। সেই খুদ সেবা করার মতো পরিবেশ নেই। ওই খুদ বের করে হাতে নিয়ে বিদুরের স্ত্রী কান্না করছে, দুই চোখের জল টপ টপ করে ওই খুদের মধ্যে পড়ছে, যে হে গোবিন্দ, আজকে তোমাকে আমি এই খুদ কি করে সেবা করাবো? মা যশোদা তোমাকে কত ক্ষীর নবনী সেবা করায়, দণ্ডে দণ্ডে তোমার ক্ষুধা যখন পায় তোমাকে সেবা করায়, আমি কি এই পোকা, এই পুরনো খুদ কি করে সেবা করাবো? মা কাঁদছে। ওদিক থেকে প্রাণ গোবিন্দ আমার বলছে, ওমা, আর যে আমার সহ্য হচ্ছে না, আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে সেবা করাও কিছু। তখন ওই খুদ রন্ধন করতে যাচ্ছে, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রন্ধন করছে। কেমন অবস্থায়? ওদিকে উনুনে জাল দিচ্ছে আর মনে মনে কৃষ্ণ নাম করছে, আর দুই চোখের জলে বুক ভেসে যাচ্ছে, এদিকে রন্ধন করছে। তাহলে কেমন ভাবে রান্না করতে হয়? কেমন ভাবে? যে মাই রান্না করুক না কেন বৈষ্ণব সেবার জন্য এবং ভক্ত সেবার জন্য, তার ভাবতে হবে যে আমি যে রন্ধন করছি এটা কি তিনি সেবা নেবেন? আমার এই রন্ধন করার মধ্যে তেমন কোনো শুদ্ধ ভক্তি নেই, তেমন কোনো সাধন ভজন আমি জানি না, তেমন কোনো ভক্তি আমার মধ্যে নেই যে ভক্তিতে মা যশোদা সেবা করালেন, যে ভক্তিতে আমার রাধারানী সেবা করালেন, যে ভক্তিতে বিদুরের স্ত্রী সেবা করাচ্ছে। এই কথাগুলো অন্তত ভাবতে হবে, আর ভেবে দুই ফোঁটা নয়নে জল ফেলতে হবে, তাহলে তিনি সেবা নেবে। বিদুরের স্ত্রী এইভাবে রন্ধন করার পরে প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে, গলায় বসন দিয়ে, স্বামী স্ত্রী যুগলে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি করে প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে, ষষ্ঠাঙ্গে টান টান হয়ে প্রণাম করছে, হে গোবিন্দ, তুমি সেবা করো, তুমি সেবা করো। গোবিন্দ আমার সেবা করলেন, কি ভক্তি অন্ন সেবা করলেন, খুদ অন্ন নয়, ভক্তি অন্ন সেবা করার পরে তিনি বললেন, হে বিদুর, ওমা, আজকে তোমার বাড়িতে আমি খুদ নয়, আমি পরমান্ন সেবা করলাম। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমাদের নাম কিন্তু বৈষ্ণব মুখে, সাধু মুখে থাকবে। চৈতন্য মহাপ্রভু তাই বলেছিলেন, ত্রিনাদপি শুনিছেন তরুণেব সহিষ্ণা অমানিন মান্দেন কীর্তনিয়া সদা হরি। হ্যাঁ, বৈষ্ণব আবার মতুয়া হতে গেলে তৃণের মতো হতে হবে, তাকে তৃণের মতো হতে হবে। তরু মানে বৃক্ষের যতটা সহনশীলতা একজন বৈষ্ণব এবং একজন মতুয়া, তার মধ্যেও যেন সেই সহনশীলতা থাকে। এই বৃক্ষ কি করছে? রোদ ঝড় জল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আছে না? আপনি একটা ডাল কেটে দিলেন, তার প্রতি উত্তরে আপনাকে কিছু বলছে? বলছে না, কিন্তু সে মনে মনে কষ্ট পেল, আপনাকে প্রকাশ করলো না। হে গোবিন্দ, হে ঠাকুর, আমি আজকে বৃক্ষ জনম ধারণ করেছি বলে আমাকে সব সইতে হচ্ছে, রোদ ঝড় জল বৃষ্টি, হ্যাঁ, সমস্ত কিছু সহ্য করছে। আর মানুষ হয়ে আমরা কেউ যদি একটা কিছু বলে দেয় পট করে সহ্য করতে পারছি। ভেবেছেন একজন বৈষ্ণব হতে গেলে, একজন সাধু হতে গেলে তার মধ্যে কতটা ধৈর্য, তার মধ্যে কতটা শৌর্য, এটাই হচ্ছে শক্তি। আপনার মধ্যে যে শক্তিটা, আপনি কতটা সহনশীলতা, আপনি কতটা ধৈর্যশীল। এই জন্য কবি গানের মধ্যে লিখেছে, যেজন সয় সেই মহা সয়, মশা পিঁপড়ার দংশন হয় না সহ্য, কি সে পাবি রতনমণি। তাকে পেতে গেলে অনেক ধৈর্য, অনেক সহ্য রাখতে হবে, বৈষ্ণব হতে গেলে, মতুয়া হতে গেলে। তাহলে আমি ছিলাম কোন জায়গায়? কারাগার, যেখানে জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেখান থেকে রেখে এসেছিলেন কোথায়? বসুদেব মাথায় করে নিয়ে গিয়েছিলেন নন্দালয়ে।
ঝড় বৃষ্টির মধ্য দিয়ে